2020 সালে করোনার মধ্যেও আমরা আবার নিয়ে চলে এসেছি বছরের সবচেয়ে আদায়রা শো সারেগামাপা অডিশনের জন্য অনেকেই এসেছে। চলুন আমরা শিশু না সরি হিসু না সরি যিশুর কাছে চলে যাই। আরে ভাই ক্যামেরা তো স্টার্ট হইছে। হয় বেটা ব্যাড টাইমে ক্যামেরা স্টার্ট দিয়া লাইছস, সবাই দিয়া লাইলো। হ্যাঁ তা দর্শক বিন্দু, আমি যিশু আপনাদের মাঝে সারেগামাপার মঞ্চে আবার এসেছি 2020 সালের মতো, এবং কি সুইজারল্যান্ড থেকে 3 জন বিচারক আগত। একটু দেখাও না। হয় মিয়া উল্টাপাল্টা কাজ করেন না, ক্যামেরা অন আছে। হই বেটা ক্যামেরা অন করার সময় কবি না যে ক্যামেরা অন করছস, ফাইজলামি করছ বেটা, একটা প্রাইভেট সময়ে আছি, সবাই তো পাবলিক দেখে লাইছিল। আচ্ছা থাক এই ক্লিপটা ডিলিট করে দে। আরে স্যার সরি স্যার, আমরা তো আর জানি না আপনি সারেগামাপার মঞ্চে অকাম করবেন। হ্যাঁ সেই স্টার্ট দে। হ্যাঁ আসতেছি। আচ্ছা দা সব কাহিনী এখন শোটা শুরু কর। হ্যাঁ তা দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে 2020 সালে সারেগামাপার অডিশনের জন্য অনেক সিঙ্গাররা এসেছে পৃথিবীর নানান প্রান্ত থেকে। আসেন আমরা তাদের পরিচয় নেই। আপনি আসেন ভাই, সামনে আসেন। তো ভাই আপনি কোথা থেকে আসছেন? উগান্ডা। ও মাই গড দর্শক বিন্দু, এই প্রথম আমাদের সারেগামাপার মঞ্চে উগান্ডা থেকে কেউ আসছে, আমরা তো প্রাউড ফিল করতেছি। কংগ্রেচুলেশন মিস্টার উগান্ডা, আপনি যান আপনার সিটে যান। তো দর্শক বিন্দু আসেন আমরা পরে সিঙ্গারের পরিচয় নিয়ে আসেন। হয় মিয়া আপনি নিজেরে কন্ট্রোল করেন, এটা সারেগামাপার মঞ্চ। আসেন জিনিসটা ভালো। ওঠেন। তা ভাই আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন? আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আমি কোনোদিন এই রাষ্ট্রের কথা শুনি নাই। যাক আপনি আসছেন আমরা খুশি হয়েছি। আর এই প্রথম সুইজারল্যান্ড থেকে কোনো সিঙ্গার আমাদের অডিশন আসলো, যাক আমরা অনেক খুশি হয়েছি। যান আপনি আপনার আসন গ্রহণ করুন। ভাই একটা কথা জরিনা নিয়ে যাই। জরিনা তুমি আসো। আপনি কোন দেশ থেকে আসছেন? ও একটু শরম পাই তো। আচ্ছা আমরা দুজন এক লগে যাই। আচ্ছা যান। তো দর্শক বিন্দু আসেন আমরা নেক্সট সিঙ্গারের কাছে যাই, আসেন। তা ভাই আপনি কোন দেশ থেকে আসছেন? উকানচু এইটা আবার কোন দেশ ভাই? চায়না। ও মাই গড চায়না। যাক ভাই যদিও একটু ডর করতেছে, আপনাদের দেশ থেকে করোনা উৎপত্তি হয়েছে, তারপরেও আমরা অনেক খুশি হয়েছি যে আপনি সারেগামাপার মঞ্চে আসছেন। যান আপনি আসেন গ্রহণ করুন। এইবার যে যে রাষ্ট্র থেকে অডিশন আইছে সারেগামাপা এর জইমা যাবো আর তল দিয়ে টাকা নিয়ে গোষ্ঠুস খাই আমরা বুঝো নাই পাস করে দিমু। বুই হালার কিছু কইও না। তো দর্শক বিন্দু একে একে সবার পরিচয় নিয়ে শেষ হলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন পৃথিবীর নানান জায়গা থেকে অনেক সিঙ্গার এসেছে। তো আপনাদের সাথে দেখা হবে বিরতির পর। ওই হালার পু স্পন্সর পাই না বেটা, তুই কি এর বিরতি দাস? সারেগামাপা স্পন্সর আছে নাকি? তো দর্শক বিন্দু যেহেতু বিরতি নেই, তাহলে আসেন আমাদের বিচারকদের সাথে আমরা পরিচয় পর্ব সেরে ফেলি। তা প্লিজ ওয়েলকাম, যে গানের টাও পারে না, সুইজারল্যান্ড থেকে আগত আমাদের শান্তনু মূত্র। আরে বেটা মূত্র না মিত্র। এরপরে আছেন আমাদের গর্জিয়াস বিউটি কুইন, যার খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, মোনালি ঠাকুর। তো এরপরে আছেন আমাদের শেষ বিচারক, ওই হালার নাম কি? হালার নাম আমিও জানি না। যাই হোক আমরা নাম জানি না, বুইরা কাকু। হই মিয়া আপনি খারাপ না কে? ডর করে যদি চেয়ার চুরি হয়ে যায়। হই মিয়া এটা কি তুদুর বুদুর সবাই জানে এটা সারেগামাপা? হ্যাঁ এনে কি চেয়ার চুরি হবো নাকি? আচ্ছা যাক আপনি বই হ্যাঁ দেন। বুইরা কাকু। বুইরা কাকু। যাক আমাদের পরিচয় পর্ব শেষ হলো, আমরা এখন ফিরে যাই অডিশনে। তো দর্শক বিন্দু আমরা চলে এসেছি আমাদের অডিটোরিয়ামে। দর্শক বিন্দু আমরা আমাদের সিঙ্গারদের অনেক ভালোভাবে আপ্যায়ন করতেছি। তাদের জন্য এসির ব্যবস্থা করা আছে, বসার জন্য সোফা আছে। এই হালার পুতেরা বহার লেগে একটা ভালো চেয়ার হতে নাই। আর এইখানে অনেক গরম রোদের ভিতরে বসেছে। এই হালার পুতে ওর ভিতরে হেলাম দেখতে ধরি না শুধু আমার, আমি কাছে বহি। মানে যাই হোক তাদের সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা অনেক বেয়াদব বলে আবার সবকিছু নিয়ে নিছি। ওদের জন্য এই জায়গায় ঠিক আছে। এই মিয়া আপনি এখানে কি শুরু করছেন? অডিটোরিয়ামে আইসা এই আপনি আইসা আমার পাশে বসেন। না ও এনেই ঠিক আছে। মিয়া আপনি তো আমার চেয়ে বেশি খাইতে। হ্যাঁ তা দর্শক বিন্দু, তো আমাদের প্রথম সিঙ্গার সে, তার কাছ থেকে শুনি তার পরিবারে কে গেছে। হ্যাঁ বলেন। চুংচাং ওয়াং চিং চিং চুংচাং চিং। হ্যাঁ বুঝতে পারছি, মানে তোমার প্রথম বউয়ের সাথে ডিভোর্স হয়েছে, পরের বউ আপনি থাকতে বিধবা হয়েছে, আরেক বাচ্চা না খাইতে পেয়ে মরে গেছে, এই তো? যাক খুবই কষ্ট লাগতেছে, আপনার পরের বউ আপনি থাকতে বিধবা হয়েছে। আচ্ছা যাক আপনি গান করবেন, আসেন আসেন আসেন। ওই কেউ দড়িটা খুলে নিয়ে যা। কি দড়ি মরিয়ে রাখছে স্যার? হ্যার কাহিনী খুব কষ্টের স্যার। হ্যার এক বউ ডিভোর্স নিছে, আরেক বউ সে থাকতে বিধবা হয়ে গেছে স্যার। আর তুমি আমার বুকে মাথা রাখো। তাহলে একটু দেখেন স্যার। আচ্ছা আমি দেখতেছি। সুন্দরী তুমি কেন না? আসেন ভাই সামনে আসেন, আপনি এই জায়গায় আসেন। হ্যাঁ গান শুরু করেন। ইসাম্বুরা জনগণের মারা 2020 সালের মারা। দিস ইজ করোনা 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 করোনা।
ইসাম্বুরা করোনা 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 জোস 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 গান জনগণের মারা সারা লগে আমাগো মারা জোস সারা গান জোস মারা সারা ইসাম্বুরা আবে হালার পুত হিসু টেকা দিছি নাচার লেগে ঠিক আছে এখন নাচা বন্ধ কর হেই মিয়া হিসু কোন কে যিশু আচ্ছা যাই হোক ওইটা ঠিক আছে তা বিচারক মন্ডলী তার গানের উদ্দেশ্যে কিছু বলেন। তা ভাই আপনার কি বলুম আপনি খুবই ভালো গান গাইছেন সারেগামা পার মঞ্চে এরকম গান শুনি নাই মনে করেন করোনা তো অর্ধেক সারেগামা পার মঞ্চ থেকে মরে গেছে আর এই যে এই বেটার করোনা সাল এই বেটা এখন পুরোপুরি সুস্থ সমস্যা নাই আপনি গান কইছেন অনেক ভালো লাগছে তা মোনালি ম্যাডাম আপনি কি কোন আরে আপনি যা বলবেন আমি তো তাই। এই মেয়ে এই এতগুলো যে দর্শক দেখতেছে এর মাঝে আপনারা কি ও করতেছেন? হ্যাঁ সরি 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 আচ্ছা যাই হোক গান গায়ে যেহেতু আপনি করোনা ভেগাইতে পারেন আপনি যান আপনারা আবার টাকা হবে যান এখন বেস্ট অফ লাক হ্যাঁ আপনি জাগে যান। তো দর্শক বিন্দু আসেন আমরা চলে যাই আমাদের পরবর্তী সিঙ্গারের কাছে। ও গাঞ্জা গাঞ্জা হেই মিয়া আপনি দেখা যায় আসলে একটা লুচ্চা। আচ্ছা যাই হোক আপনি তো বেশ সময় আয় পড়ছেন বুঝেন নাই আচ্ছা যাই হোক শুরু করেন তো দর্শক বিন্দু আমাদের পরবর্তী সিঙ্গার সে ওই মিয়া সুইজারল্যান্ডের মানুষকে সম্মান দেন এই প্রথম আসছে সারেগামা পার মঞ্চে আমার লিয়া যান আচ্ছা 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 ঠিক আছে ফ্রম সুইজারল্যান্ড আপনি আসেন টুকি আসেন মিয়া। জরিনা রে তুই যাইতাছি হেই মিয়া লুচ্চামি বাদ দেন আসেন। হ্যাঁ অডিশনের জন্য আসছে ভাই আমি তো নতুন আমার ডর করতে আপনি একটু থেকে আপনি গান কর না 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 আমি গান গেলে কেমন হইব আর আপনি সুইজারল্যান্ড থেকে আইছেন আপনি ভালো গান গান গান। তাহলে ইউটিউব থেকে একটু দেখে দেখি কিছু আছে নাকি আচ্ছা দেখেন অল্প একটু দেখবেন বললাম। A few moments later. তা ভাই আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ গান শুরু করেন। তে শুরু করলাম হ্যাঁ 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 শুরু করেন। আহ! ছি, ছি। এইটা কি করলেন বিট দিলাম এখন আমি গাবো একটা বুইরা কাক্কু ইন্ডিয়ার টাক্কু গাওয়া শ্রেষ্ঠ গান একদিন মার জায়গা एक दिन मर जाएगा कुत्ते की मौत जग में सब बोलेंगे मर गया मादर এই বকাটা মনে হয় আপনি রেখেছি লা 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 अबे साले कहता है तू नाम करेगा छोटा छोटा बीड़ी खा के काम करेगा रास्ते से जाएगा गाड़ी के नीचे चक्का ऊपर से जाएगा मर जाएगा मादर ला 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 কেমন দিলাম ও ভাই কি গান গাইছেন ভাই আপনি উইনার কোনো বিচারক নাই আপনি উইনার যান। আরে মিয়া হয় ভাই বুঝেন নাই আচ্ছা বিচারক মন্ডলী একটু কিছু বলেন। হ্যাঁ ভালো গেয়েছে। যাক যত যাই হোক গানে হয়তো বারবার আপনি উনারে বকা দিছেন কিন্তু গানে যে একটা সুর ছিল মানে একটা রিদিম মার গয়া মাদার হ্যাঁ 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 মার গয়া মাদার ওইটা আমার বেশি ভালো লেগেছে। হ্যাঁ এই লাইনটা সুন্দর ছিল এই লাইনটা বেশি সুন্দর ছিল। তা আপনি কি কোন কাকু আমি কিছু কম নাই বকাটা আমার দিছে আমার তরফ থেকে ক্রস। আমরা তো পাস না আপনি যা বলবেন আমি তো তাই। ও সরি ক্যামেরা ক্যামেরা আসলে সুইজারল্যান্ডে এরকম গান আমি মাঝে মাঝে বলি খুব নাম দাম আমার তা সমস্যা নেই ওমর ফ্রম সুইজারল্যান্ড আপনি অনেক ভালো গান বলেন এইটা তো জানি সারেগামায় আমার উপর কেউ সিঙ্গার হইতে পারবো না হ্যাঁ তা ঠিক। হ্যাঁ নেক্সট গানটা আপনি চলে আসবেন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ক্যামেরা ক্যামেরা আচ্ছা পরবর্তী শিল্পী আসুক আমি যাই গিয়া আচ্ছা ঠিক আছে। মোনালি ম্যাডাম আপনার আমার ভালো লাগছে যা দুষ্টু। ওই ওই আপনার কি কইল ওই তুই আমার জিনিস নিয়ে ওই একটু ভালো গান কইছে থেকে আমার জিনিস নিয়ে টানাটানি করতেছে আপনি রাগ করছেন কেন আমি তো আপনারই। ক্রস যাক আপনি কইছেন দেখে ঠিক আছে তো দর্শক বিন্দু আসেন আমরা আরেকজন নায়কের কাছে যাই সরি গায়কের কাছে যাই। হই মিয়া আপনিও দেখা যাওয়ার মতো লুচ্চামি করতেছেন এরপরে আপনার গান আসেন। ওই মিয়া ক্যামেরা আছে। হ্যাঁ ঠিক আছে ভালো মতো গান। ক্যামেরা আছে হ্যাঁ মোনালি ঠাকুর এবার আপনি বলেন আচ্ছা আপনার নাম কি? উগান্ডা আপনার বাবার নাম কি? উগান্ডা কই থেকে আসছেন? উগান্ডা কি গান গাবেন? উগান্ডা বেজালে পড়ে গেলাম গা সবই উগান্ডা এখন গান যে কি কই কাটা জানে এই কাকু কি কোন আপনি কি কমু সবই তো উগান্ডা। গানটা শুরু করুক হ্যাঁ হেই মিস্টার উগান্ডা এদিকে আসেন তা গানটা শুরু করুক হ্যাঁ হ্যাঁ শুরু করুক। মিস্টার উগান্ডা শুরু করেন উগান্ডা 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 এই, কি করেন
হেই মিয়া নিজেরে কন্ট্রোল করেন, এখনই বিচারক মেরে লাইছিলেন। হেই মিয়া আপনারা ছাড়েন, ওই যে ক্যামেরা আছে না? ক্যামেরা আছে। ওহ, তা বিচারক মন্ডলী, তার গান আপনাদের কাছে কেমন লাগলো? গানের কথা কি কমু ভাই, আর একটু হইলে আমাকে মাইরে লাইছাল, খুবই ভয়াবহ। আমি এই গানটা সম্পর্কে কিছু বলতে চাই। কি বলবো আমি, 2020 সালে এত সুন্দর গান, মানে ও যে বলছে উগান্ডা, মনে লাগছে আমার, মানে কি কমু আমি, প্রেমিক পিঠে পড়তে একটা কষ্ট, পরবর্তীতে আবার ওর লোক একটা প্রেম করা, ওই ওটা তুলে ধরছে, বাবা তুমি সিলেক্টেড, তুমি আমার পক্ষ থেকে সিলেক্টেড। উগান্ডা কি কইছে, তুই তো কোনো ভাষাই বুঝছ নাই। হ্যাঁ। বুইরা দেখে তোরে সম্মান দেই। তুমি বুঝো না? হ্যাঁ ঠিক আছে, আমাদের তো এখনই মেরে ফেলছিল। হ ভাই, আপনি অনেক ভালো গান কইছেন, ওই যে বুইরা 10 নাম্বার নেন, আর আমাকে পক্ষ থেকে 2টা ক্রস যান। উগান্ডা পোলাটাই মানে অনেক কষ্ট পাইছে। হুরু উগান্ডা। হ্যাঁ ঠিক আছে, অপমান করছে হুদাহুদি। এই বুইরা, আপনি তো থাকেন, গানে কি বলেন আপনি? তো দর্শক বিন্দু, আমরা চলে এসেছি আমাদের অডিটোরিয়ামে। এখন আমাদের শেষ প্রতিযোগী মিস জরিনা, আমার ফেভারিট। আসেন আমরা তার কাছে যাই। মিস জরিনা চলো, আর আসেন তাড়াতাড়ি, একটু হাতটাও রাখতে দেয় না। আমি এখানে আছি না, কয়টা লাগে আপনার? শোটা শেষ হোক, আপনার খবর আছে। খাইস্টে ওই হিসু, তুই জায়গা যায় দাঁড়া। হয় মিয়া, আপনারা গেলাম এখন বিচারকের আসন থেকে উঠে এলাম। ওই বেটা জায়গা বুড়ার মতো থাকবেন। একটু ঘুরো। সরি আর করবো না। তা আপনার নাম কি? তা আপনার বাসা কোথায়? তা আপনি কি গান গাইবেন? তা আপনি কি গান গাইবেন? গান শুরু করেন। আমি গান গামু না, আমি ঘুরতে আইছি, আমার শরম করে। ওই মিয়া, ক্যামেরা আছে। ওই হিসুর বাচ্চা, তুই এটা কারে লই আইছস? হয় মিয়া, আপনি বারবার হিসু কোন কামারে? ওই বেটা ফাইজলামি কর, তুই আরে লয়ে যা। ওই বেটা দাঁড়া, আমার পক্ষ থেকে 10 নাম্বার। ওই মিয়া, আপনি এখন খারাইলেন কে? বহেন আপনার চেয়ার চুরি হয়ে যাবো না? ভালো কথা মনে করে। মাইয়া মানুষ দেখলে খারাইতে মন চায়, বুইরা। ওই যা, লয়ে যা। চলো জরিনা, তোমার আমি ডান্স বাংলা ডান্সে নিয়ে যাবো নি, চলো। যাক, চলে গেছে, ভালো হয়েছে, আপনার নজর ভালো ছিল না। ঠিক কথা কইছেন, এবারে লুচ্চা। ওই বেটা বুইরা চুপ থাক। তো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বিচারক একটু ঝগড়া করতেছে। তাতে সমস্যা নাই, আমরা আমাদের অডিশনে ফিরে যাই। তো এখন আসছে আমাদের ফেভারিট সিঙ্গার মিস্টার সুইজারল্যান্ড ওমর। এই শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ মিস্টার সুইজারল্যান্ড। আরে হিসু ভাই কি হ্যাঁ অবস্থা? থাক, বেশি গভীরে যান না। তো আপনি এখন কোন গায়কের কি গান গাইতে যাইতেছেন? আমি এখন গাইতে যাইতাছি একটা আতাল পাতাল সিঙ্গার, কি খায় গানটা লিখছিল ও নিজেও জানে না, গানের লাইনও ও নিজেই জানে না, আর গানের ভিতরে কথা তো এটা আরো জানে না। হেই সিঙ্গার মিস্টার জানে না, সিঙ্গারের গান হরমোনে। হরমোনে? যাক, বেস্ট অফ লাক। আচ্ছা এনেই তো না, হরমোনে নানা জায়গার জঙ্গলে, পৃথিবী থেকে ঘুইরা ঘুইরা ছাড়ে আমার মঞ্চতে, মোনালি রে দেখছে রে জঙ্গলে, হার মানে মোনালি রে সবাই দেখছে জঙ্গলে, হরমোনে মোনালি আমার মঙ্গলে, মোনালি রে দেখছে মোনালি গো জঙ্গলে, আমি আর শিশু আছি লগে আছে বিচারকরা, হরমোনে মোনালি রে সবাই দেখছে জঙ্গলে। আরে মিস্টার সুইজারল্যান্ড, আপনি তো অনেক সুন্দর গান গাইছেন, অনেক সুন্দর। আসেন আমরা বিচারকের কাছ থেকে মতামত শুনি। এই বুইরা কাকু, তুমি বলো। কি বলবো, মানে গানটাতে আমার এত ভালো লাগছে, মানে হিসাবের বাইরে খুবই ভালো লাগছে, মনটা ছুঁয়ে গেছে। কিছু কিছু লাইন মানে এত ভালো, বিশেষ করে ওই যে আপনি যে বলছেন জঙ্গলে, এই লাইনটাতে জোশ হয়েছে ভাই। বাহ, আমার পক্ষ থেকে আপনারা 10, আপনি পাস, সিলেক্টেড। 10 পেয়ে গেছস। হ্যাঁ মোনালি ম্যাডাম, আপনি বলেন। ক্রস, সম্পূর্ণ ক্রস। এই গানের কোনো মানেই হয় না। আমি কখনো জঙ্গলে যাইনি, আমার নিজস্ব রুম আছে। আর তুমি আমাকে নিয়ে এইসব আজে বাজে কথা বলতেছো, আমি দেখে নেবো তোমাকে। তুমি কিভাবে এই সারেগামা মঞ্চে পাশ করে যাও, আমি দেখিয়ে দেবো তোমাকে। আরে দুরু, আপনি হার কথা শুনেন না, আমি আপনার পক্ষে আছি। আমরা এখন শান্তনুর কাছে যাব। শান্তনু, আপনি বলেন। আরে আমি আর কি বলমু, ওর যে গানের যে লাইনটা জঙ্গলে, ওই লাইনটা যে আমার কাছে এত ভালো লাগছে, আমার মনটা ছুঁয়ে গেছে। 10-এ 10, 10-এ 10, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা আছি, সমস্যা নাই। আচ্ছা পরের অডিশনটা ডাকো। আপনি তো ফাইনালেই গেছেন গা, দেখি পরে কি আসে। 2জন বিচারক পাস দিছে। হ্যাঁ দুইজনে 20 আরেকজন আসুক তাইলে। হ্যাঁ ঠিক আছে, যান। নেক্সট পার্টিসিপেন্ট আসেন। করোনা চলে না উগান্ডা। কি চলে না? গান বলো। কি মেয়ে, কি গায় না কে? কি না, না। চলবো না। ওই হিসু পাল্টা।
কখনো দুঃখ পেও না, কখনো না, তুমি আমার শুধু আমার, তোমার খালাতো বইনো আমার শুধু আমার। জোস গান বলে সারেগামা পার এর উপরে হবে না। হ্যাঁ বিজয় হবে ও। ওকে তো কেউ থামাতে পারছে না, আমাকে কিছু একটা করতে হবে। এই সারেগামাপার নিয়ম চেঞ্জ হয়েছে, এখন প্রতিযোগীকে আমার সাথে টেক্কা দিতে হবে। আমার সাথে গান গেয়ে তাকে নাম্বার অর্জন করতে হবে। যদি সে না পারে তাহলে সে বাদ, আর যদি পারে তাহলে সে সারেগামাপার বিজয় হবে। আরে আপনি হলেন বিচারক, মিস্টার ওমর আপনার সাথে কিভাবে লড়বে? আমি যা বলবো তাই। আপনি আমার সাথে সহমত না? সহমত হন। হ্যাঁ সমত সমত। চুপ থাক, চুপ। এই ইজু মিস্টার ওমর, সরি যিশু, মিস্টার ওমরে ডাক দাও। জি স্যার, একটা কথাই বলতে চাই যে সারেগামার নিয়ম তো চেঞ্জ হয়েছে, আর মেন পর্বে যারা যাইতে চাইবো তার এই মুনালি ঠাকুর একটা গান বলবো, ওই গানের সাথে পাল্লা দিতে হইব। ওই দুই গান গাইয়া যে বেশি নাম্বার পাইবো সে মেন পর্বের জন্য সিলেক্টেড। এর মতো এত বড় একটা ফালতু সিঙ্গারের সাথে গান করবো আমি সারেগামাপার মঞ্চে, এইটা হইলো না তো। আচ্ছা দেখ, আপনি যেহেতু বলছেন আমার করতেই হবে। বুঝে নিই তো, আপনার সাথে তো আমরা দুজন আসছিলামই, বুঝে নিই তো, একটু পারিবারিক বিষয়। ও তে কাকু কি কন? হ্যাঁ ঠিক আছে। শুরু করেন, আপনি পারবেন। তা মোনালি যাও। আচ্ছা ঠিক আছে। এই হিসু তুমি সরো। আপনি এখন কার গান আর কি গান বলবেন? আমি এখন বলবো ইন্ডিয়ার লিজেন্ড একজন নারী সিঙ্গার, যার নাম রানু মণ্ডল। তার গান হলো তেরি মেরি। মিস্টার ওমর, এখন তো আপনার কাম সারছে, তাও একটু চেষ্টা করেন, আপনি পারবেন আমি জানি। যে গান রানু মন্ডলের গান, লিজেন্ড সিঙ্গার। সমস্যা নাই, বেস্ট অফ লাক, পারবেন। आ, 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 तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी कहानी। হ্যাঁ মোনালি ম্যাম, রানু মন্ডল যেহেতু এক লিজেন্ড, আমার পক্ষ থেকে আপনাকে 10 দেওয়া হলো। গান ভালো আছে, কিন্তু আমি ওনার একটু কম নাম্বার দিব, 10-এর মধ্যে 9 দিব, কারণ ওনার লাগে আমার একটু পার্সোনাল গেঞ্জাম আছে। আমার পক্ষ থেকে আপনারা 9। কি আর বলুম রানুর কথা, রানুর গান যখনই শুনি তেরি তখনই মনে কুত্তা কামড় দেয়, ঠিক আছে? আর মোনালির কণ্ঠ তো এমনিতেই ফালতু, আর তার মধ্যে রানুর গান মিক্স হয়ে গেছে, অনেক সুন্দর, এত ভালো লাগতেছে আমার মধ্যে। রানু এই সরি তবা তবা, মোনালি আমার পক্ষ থেকে তোমার 10-এ 10। হ্যাঁ ম্যাম, আপনি বসেন যান। উনি তো 30-এর মধ্যে 29 পেয়ে গেছে, এখন তো আপনাকে জিততে হলে 30-এ 30ই পাইতে হইব। তো এখন আপনি কি গান আর কার গান গাইতেছেন? এখন আমি গামু বাংলাদেশের সবচেয়ে লিজেন্ড সিঙ্গার, 2020 সালের সবচেয়ে খ্যাতপ্রাপ্ত নাম করা সিঙ্গার হিরো আলমের গান। কি কয় মারা শেষ? বাবু খাইছো? হ্যাঁ 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 ঠিক আছে, বেস্ট অফ লাক, পারবেন পারবেন। তুমি হলে বাবু, আমি তোমার হিরো, হিরো করলে তোমায় টেলিফোন, তুমি বলো বাবু খাইছো? বাবু খাইছো, বাবু খাইছো খাইছো। ও বেবি কাম 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 Come, কাম come, কাম come to তুমি me. কাম কাম Hey, কাম come, কাম come, কাম কাম উলে 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 উলে। ভাই ভাই থামেন থামেন, লিজেন্ড লিজেন্ড ভাই, আপনি লিজেন্ড। সেই হইছে ভাই, সেই হইছে। আমরা বিচারকের কাছ থেকে মতামত শুনি। ইসরে মানে কিছু বলার নাই। হিরো আলম যে একটা লিজেন্ড, এটা আজকে প্রমাণিত হলো আবারও। সে কি উলে 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 অন্ত লাগছে আমার। ম্যাম আপনি আপনি একটু বলেন। ভাই আপনি খুব ভালো গান গাইছেন। হিরো আলমের সাথে কি রানু মণ্ডলের হয় এটি বলেন? প্রথমে আপনার সাথে একটু রাগ করছিলাম, ওই যে আপনি জঙ্গল মঙ্গল বলছিলেন, ওইটা না বলে আপনি ওই যে আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, আপনি আমাকে মাফ করে দিন। আর গ্র্যান্ড ফিনালে তো আপনি জিতবেন। শাবাশ। এই শান্তনু দাদার এদিকে গান কিছু কইব? হ্যাঁ শান্তনু দাদা, আপনি বলেন। আমি আর কি বলবো, মানে হিরো আলম একটা লিজেন্ড যে হিন্দি বাংলা গান একেবারে শেষ দিয়ে দিছে। আরে এখন আবার কোন গান নিয়ে চিন্তা ভাবনা করতেছে আমি তো আর জানি না। আর যেহেতু সে একটা লিজেন্ড সিঙ্গার, তাই তার নিয়ে আমার কোনো মত প্রকাশের কিছু নাই। আর আপনি মানে মিস্টার ওমর যে গানটা বললেন, মানে আমার এই যে কলচে ভাগ হয়েছে ভাই, দেখাইতে পারবো না। আর একটা কথাই আমি দর্শকের উদ্দেশ্যে বলি, আপনার আমার মন চাইতেছে যে আপনার আমি গলা জড়াই ধরি, কিন্তু একাই যেহেতু ডাবল ক্যারেক্টার করতে তো গলায় জড়াই ধরা যায় না। আর এই ধরনের যে শো, এত ইমোশনাল মানে এত আজাইরা শো শুধুমাত্র ব্যাড ব্রাদার্স চ্যানেলেই পাবেন। তো এই ব্যাড ব্রাদার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যত তাড়াতাড়ি পারেন। কি করবো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। তো দর্শক বিন্দু, দেখতে দেখতে আমাদের অডিশন শেষ হয়ে গেল, এখন পুরাই শেষ। শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। বিচারক মণ্ডলীর মতামতে আমাদের রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আমরা বিজেতার নাম ঘোষণা করি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজেতা কে হবে। ওমর ফ্রম, থাক বাকিটা না বলি, আপনারা কমেন্টে জানান। ওমর, হাই হাই, ওমর কোথায় গেল? কি রে ওমর কই? আরে বেটা ওমর বাদ দে, মোনালির তো খুঁজে পাইতেছি না। ওমরও নাই, মোনালিও নাই।
ওমর তো আবার ভুলে ভালে জ্ঞান ফিনালি ভাইবা মোনালিরে গিফট হিসাবে তুলে নিয়ে যায় নাই। ধর